A fresh good morning from দার্জিলিং। আজ আমাদের দার্জিলিং ঘোরার তৃতীয় দিন বা বলতে পারো শেষ দিন। তো আজ আমরা একটা বিশেষ জায়গায় ঘুরতে চলে এসেছি, আর সেটা অবশ্যই বাতাসিয়া লুপ। তো সকাল সকাল আমরা হোটেল থেকে চেক আউট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। আর আমরা যেহেতু নিজের কার নিয়ে গিয়েছিলাম, তাই জন্য আমাদের তেমনভাবে কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হয়নি। আমরা একেবারে হোটেল থেকে বেরিয়ে ডিরেক্ট চলে এসেছি এখানে, কারণ গতকাল আমরা যে 10 পয়েন্টস ঘুরেছিলাম তার মধ্যে এটা ইনক্লুডিং ছিল না। তো এটা যেহেতু আমাদের ফেরার পথেই পড়বে, তাই আমরা এখানে নিজেরাই চলে এসেছি। এই নিয়ে আমার তৃতীয়বার এই বাতাসিয়া লুপে আসা। তো ঢুকেই এই যে একটা জাতীয় পতাকা, এটা দেখে প্রথমেই কিন্তু মনটা ভরে যাবে। তার উপর এই রকম একটা পরিবেশ, একেই তো সকাল থেকে মেঘের লুকোচুরি খেলা শুরু হয়ে গিয়েছে, তার উপর এত সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া যে কি বলবো। আর এক জায়গায় দাঁড়িয়ে দূর দূরের পাহাড়গুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো এক এক করে আমরা কিন্তু বাতাসিয়া লুপের ভেতরে ঢুকছি, আর প্রত্যেকটা পদক্ষেপেই আমরা কিন্তু প্রতিটা জিনিসকে অনুভব করার চেষ্টা করছি। তো আমার সঙ্গে সঙ্গে মিমো কিন্তু নেচারটাকে দারুণভাবে ফিল করছিল। আসলে এখানকার পরিবেশটাই এত সুন্দর ছিল, পুরোটাই একটা বাগানে ঘেরা সুন্দর একটা জায়গা। আর মিমোর পাপা ঢুকে এখানে যেহেতু ওই হাতে তৈরি কিছু শীতের পোশাকের দোকান ছিল, সেখান থেকে কিছু কেনাকাটা করতে শুরু করে দিয়েছিল। ওইদিকে উনি কেনাকাটায় ব্যস্ত, আর আমি এইদিকে ফুলের বাগান, চারিদিককার পরিবেশ এসব নিয়েই ব্যস্ত। তো এখানে ছিল সেই বিশ্ববিখ্যাত টয় ট্রেন, আর প্রচণ্ড ছোটাছুটি ভিড় এগুলো তো থাকবেই, কারণ এই জিনিসটাই এই রকম। তো এই বছর আমরা এই ঘোরাতে আমরা টয় ট্রেন বুকিংটা আর করিনি। ইচ্ছে আছে নেক্সট আবার যখন দার্জিলিং যাব, সেবার আমরা অনলাইনে আগের দিন এই টয় ট্রেনের বুকিংটা করে রাখবো, কারণ মিমোকেও টয় ট্রেন যাত্রাটা একবার করাতে হবে, সেই সঙ্গে আমাদেরও এই টয় ট্রেনে ওঠাটা হয়ে যাবে। তো প্রচণ্ড ভিড় ছিল এই ট্রেনে এবং ট্রেন লাইনের আশেপাশে। তো আমিও স্টিম ইঞ্জিনের পাশে দাঁড়িয়ে সামান্য একটু ভিডিও, ফটোশ্যুট এগুলো করতে একদম ছাড়িনি। আমার ভীষণ ভালো লাগছিল। তো মিমো তো এই টয় ট্রেন দেখে প্রচণ্ড খুশি, যদিও এবার চড়া হলো না, পরের বার আমরা ট্রাই করব। আর সেই সঙ্গে এই জায়গাটা এত সুন্দর করে সাজানো, একদম ছবির মতন পরিপাটি করা। তো মিমোর পাপা তো একদিকে কেনাকাটায় ব্যস্ত, আর আমি আর মিমো চারিদিক ঘুরছি। আর মিমো কিন্তু আজ আমাকে এখানটায় অনেক ফটো তুলে দিয়েছে। দেখতে দেখতে ও অনেকটা বড় হয়ে গেল, আর এখন ধীরে ধীরে কিন্তু ও সমস্ত কিছু বুঝতে শিখেছে, আর সব কিছুকে আমাদের মতোই বড়দের চোখ দিয়েও দেখতে শিখেছে। আর সেজন্যই এই দেখো জাতীয় পতাকাকে কিভাবে সম্মান জানাতে হবে, আর জাতীয় পতাকাকে অভিবাদন জানানোর জন্য এখানে ওকে স্যালুট করতে শেখানো হচ্ছিল। আমরা বলে দিচ্ছিলাম, কারণ এরাই তো দেশের ভবিষ্যৎ, আর দেশের প্রত্যেকটা চিহ্ন যে রয়েছে আমাদের, তার প্রতি আমাদেরকে তো যত্নবান হতেই হবে। তো মিমো সোনা এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করার পর আমরা এবার ধীরে ধীরে বাতাসিয়া লুপটাকে অনেকক্ষণ জুড়ে দেখার পর বেরোবার পালা। যদিও মন চাইছে না বেরোতে, তো একেবারে বেরোনোর মুহূর্তে গেটের পাশেই দারুণ সুন্দর একটা অর্কিডের বাগান ছিল। অর্কিডের সাথে আরও অন্য রকমের ফুলও ছিল, যেগুলো আমার ভীষণভাবে নজর কাড়ছিল। তার জন্য এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এদের একটা ছোট্ট ভিডিও নিলাম, আর এটা আমার ফোনের গ্যালারিতে আজীবন রেখে দেব। ফুল মাত্রই সুন্দর, তার ওপর সেগুলো দেখো এত সুন্দরভাবে হাওয়ায় দুলছে, যেন মনে হচ্ছে আমাদেরকে দেখে হাসছিল।
তো এখান থেকে এখন আমরা বেরিয়ে ধীরে ধীরে বাড়ির পথে রওনা হব। রাস্তায় আবার আজ ভেবেছি একটু লাঞ্চ সারবো, কারণ এই কদিন ঘরের ভেতরে লাঞ্চ করেছি, রেস্টুরেন্টে বসে খাওয়া হয়নি। তো আমরা এখন দার্জিলিং থেকে বেরিয়ে ভেবেছি কার্শিয়াংয়ের দিকে গিয়ে কার্শিয়াংয়েই আজ লাঞ্চ করব। তো মিমো এখানে একটু ঘুমিয়ে পড়েছে, আর ওকে ডিস্টার্ব করিনি, কারণ কার্শিয়াং পৌঁছতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, ততক্ষণ ও একটু রেস্ট করে নিক। মিমোর পাপা ঠিক করেছে আজ আমাকে কার্শিয়াংয়ে একটা বিশেষ জায়গায় খাওয়াবে, কারণ গত 2 দিন ওই যে বললাম ঠান্ডার কারণে আমরা ঘরের ভেতরেই কোনো রকমে খাওয়া দাওয়া সেরেছি। আর সব থেকে বড় কথা, দার্জিলিং বা যে কোনো পাহাড়ে এলে কিন্তু ঠান্ডাটা ভীষণ বেশি থাকে, আর সেক্ষেত্রে ওই বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া বা একটু রাত করে রেস্টুরেন্টে বসে এনজয় করা সেটা আর হয়ে ওঠে না। তার উপর সঙ্গে বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই। আর বিশেষ করে মিমোর ওই রাইস কুকারটা আমি সঙ্গে ক্যারি করি বলে আমরা অনেক সময় ওটার মধ্যেই কিছু একটা করেও খেয়ে নিই। তো আজ সকালেও ওই রকমই একটা জলখাবার আমরা ঘরেই তৈরি করে খেয়ে বেরিয়েছি। তো ইচ্ছে আছে এখন আমরা কার্শিয়াংয়ে গিয়ে বেশ সুন্দর সময় দিয়ে আজ একটু লাঞ্চ সারব। তো রাস্তায় আস্তে আস্তে কিন্তু একটু এত বৃষ্টিও হচ্ছিল, তার উপর ছিল ঘন কুয়াশা। তো দেখতে দেখতে আমরা কিন্তু কার্শিয়াংয়ে পৌঁছে গিয়েছি, আর পৌঁছে আমরা চলে এসেছি একটা বিশেষ জায়গায়, সেটা হলো দ্য কাইজার ভ্যালি হোটেল। এটা মিমোর পাপার খুব পছন্দের একটা জায়গা, কারণ এই হোটেলটা হলো আমাদের বিশেষ অ্যাক্টর মিঠুন চক্রবর্তীর হোটেল। তো এখানে মিমোর পাপা বেশ অনেকবার এসেছে, খাওয়া দাওয়া করেছে, আর প্রত্যেকবারই আমার সঙ্গে গল্পটাও শেয়ার করেছে, কিন্তু আমাকে এই প্রথমবার এখানে আজ ও নিয়ে এসেছে। আমিও ভীষণ খুশি, কারণ মিমোর পাপা কিন্তু মিঠুন চক্রবর্তীর বিরাট বড় ভক্ত। আর আজ তোমরা বুঝতেই পারছো যে মিমোর নামটা মিমো কেন দেওয়া হয়েছে, কারণ ওটা হলো মিঠুন চক্রবর্তীর বড় ছেলের নাম। তো যাই হোক, অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো ঢুকে আমার এখানকার পরিবেশটা ভীষণ ভালো লেগেছে, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল, পুরো কাঠ দিয়ে ভেতরটা সাজানো ছিল, একেবারে কাঠের তৈরি। আর রাস্তার সঙ্গেই ছিল যে ফ্লোরটা, সেখানে রেস্টুরেন্টের ব্যবস্থা, মানে নর্মাল কাস্টমারদের জন্য। আর যারা এখানে স্টে করে তারা এই নিচের ফ্লোরগুলোতে থাকে, আর সেখানে তাদের জন্য ফ্যামিলি রেস্টুরেন্ট আলাদাভাবে করা রয়েছে। খুব সুন্দরভাবে ঘরগুলো সাজানো। রুমে যেহেতু গেস্টরা ছিল সেজন্য আমরা রুমগুলো ঘুরে দেখতে পারিনি। তো এখানে এখন এই ছবিগুলো লাগানো রয়েছে, তবে মিমোর পাপা বলছিল এখানে এর আগে মিঠুন চক্রবর্তীর বেশ বড় বড় অন্য কতগুলো ছবি নাকি লাগানো ছিল, আর সেগুলো ভীষণ সুন্দর ছিল। তো আমরা হোটেলের রুমগুলো ঘুরে দেখতে চাইছিলাম, কিন্তু ঘরে গেস্টরা রয়েছে বলে সেটা আর সম্ভব হয়নি। তবে আমরা লন বা চারিদিকটা রেস্টুরেন্ট এইগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আর ওখানকার একজন স্টাফ আমাদেরকে এইগুলো ভীষণ সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছিল। তারপর রয়েছে এই যে লনটা, এখানে বসে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় যে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এখানে বসে শিলিগুড়ির যে বাগডোগরা এয়ারপোর্ট সেটাও নাকি দেখা যায়। তো আমি মিমোর পাপা আমরা বেশ খানিকক্ষণ এখানে সময় কাটিয়েছি, আর ওইদিকে কিন্তু আমরা দুপুরে লাঞ্চের জন্য অর্ডারগুলো করে এসেছি। অর্ডারটা রেডি হতে যেহেতু 20 থেকে 25 মিনিট লাগবে, সেই সময়টাতে আমরা পুরো হোটেলটা ঘুরে ঘুরে দেখলাম। আর এই হোটেলের পাশেই আরও একটা কনস্ট্রাকশন হচ্ছে, সেটাও নাকি ওই মিঠুন চক্রবর্তী করছেন। তো যাই হোক, এই ফ্লোরটাও ভীষণ সুন্দর। তারপর আমরা আবার ওপরের ফ্লোরটাতে চলে এসেছি, আর এখানটাও রিসেপশনের কাজটাতে আমি গিয়ে বেশ খানিকক্ষণ সময় কাটালাম। বৃষ্টির পর একটু একটু রোদ এখন দেখা দিচ্ছে। তো খুব সুন্দর কাঠ দিয়ে জায়গাটা কিন্তু পুরো কভার করা রয়েছে, মানে একটা নস্টালজিক ব্যাপার রয়েছে, আর সেই সঙ্গে পাহাড়ের একটা দারুণ সুন্দর কোজি অ্যাম্বিয়েন্স এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। তো আমরা অর্ডার করার পর বেশ খানিকক্ষণ ফাঁকাই ছিল, তারপর আরও কিছু গেস্টরা এসেছে। তো আমরা নিজেদের মতন করে অনেকটা সময় কাটানোর পর এখানে গরম গরম লাঞ্চ কিন্তু চলে এসেছে। আজ লাঞ্চে আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস,
প্লেন রাইস, এগ কারি, চিকেন কষা আর ছিল বাটার রুটি। ও হ্যাঁ, সাথে একটা ডাল ফ্রাইও ছিল। আমরা প্রথমে ভাবছিলাম মিমো কি করে খাবে, তবে খাবারগুলোতে ঝাল একেবারেই কম ছিল বলে আর কোনো অসুবিধেই হয়নি। আমরা সবাই দারুণ এনজয় করে খাবারগুলো খেয়েছি, আর দামও ছিল খুব রিজনেবল। সব থেকে বড় কথা, মিমুর পাপা এখানে বেশ কয়েকবার এসেছে, আর ওর মুখে শুনে আমারও এই জায়গাটার প্রতি একটা অদেখা ভালোবাসা ছিলই, সেটা আজ যেন পরিপূর্ণ হয়ে গেল। তো দারুণ সুন্দরভাবে লাঞ্চগুলোকে এনজয় করে আমরা এখান থেকে এবার রওনা দেব বাড়ির পথে। তো এই 3 দিনে কাটানো দার্জিলিংয়ের বিশেষ মুহূর্তগুলো কিন্তু আমার মনের অ্যালবামে জায়গা করে নিল, আর সেই সঙ্গে এগুলো আমি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এই জিনিসগুলো শেয়ার করতে গিয়ে একদিকে ভালোই হচ্ছে, আমি পরবর্তীতে এগুলো দেখবো আর মনে মনে ভাববো কত সুন্দর দিন কাটিয়েছি। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে এভাবেই ভালোবাসা দিও।